প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। লেখাপড়া বাই এমএস পক্ষ থেকে তোমাদেরকে সকলকে শুভেচ্ছা। আজ আমি তৃতীয় শ্রেণীর অধ্যায় ৯ ভগ্নাংশ পৃষ্ঠা নাম্বার ৮৪ থেকে ৯২ পেজ পর্যন্ত নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবে। তো আজকে ক্লাস শুরু করি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখানে কি বলছে, একটি রুটি আছে। রুটিটি কিভাবে ভাগ করলে রেজা ও মিনা দুজনেই সমান পরিমাণ পাবে। অর্থাৎ এই বালকের নাম হচ্ছে রেজা আর এই বালিকার নাম হচ্ছে মিনা। এখানে একটা রুটি আছে, আমি কি এভাবে ভাগ করতে পারি? রেজা বলছে রেজা কিভাবে ভাগ করছে, এখান থেকে এই পর্যন্ত কি করেছে, ভাগ করেছে। কিন্তু আসলে কি এটা কি সমান ভাগে ভাগ হয়েছে? না। এখানে দেখো মিনা বলতেছে এখানে দুটি ভাগ সমান হয়নি। অর্থাৎ এখানে কি বলছে, এই ভাগটা কি হয়নি, সমান হয়নি। আমরা রুটিকে সমান দুই ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ আমরা যদি এই রুটিকে মাঝখানে যদি এভাবে কেটে ফেলি তাহলে কি হবে, সমান ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে কি দুইটা সমান ভাগে ভাগ হয়ে গেল। এখন আমি পরের অংশে চলে যাই। দেখো ১ নাম্বার কি বলছে, পাশের আকৃতি দুটি কাগজকে সমান দুই টুকরো করি। অর্থাৎ এখানে একটা কাগজ আছে, একটা কাগজ, এটা হচ্ছে চতুর্ভুজ আকৃতি একটা কাগজ আর একটা বৃত্ত আকৃতি কাগজ। দেখো প্রথমটা আছে কি চতুর্ভুজ আকৃতি। এটাকে যদি আমরা মাঝখানে কি করি, কেটে ফেলি তাহলে কি হচ্ছে, সমান ভাগে ভাগ হয়। আবার এটাকে যদি আমরা এই পাশে কেটে ফেলি তাহলেও কি হবে, সমান ভাগে ভাগ হয়ে যাবে। আবার এটাকে যদি আমরা এখান থেকে এভাবে ভাগ করি তাহলে কি হবে, সমান ভাগে ভাগ হয়ে যাবে। দেখো এখান থেকে এভাবে যদি আমরা ভাগ করি তাহলে কি হলো, সমান ভাগে ভাগ হয়ে যাবে। এখন দ্বিতীয় নাম্বার দেখো, এখানে আমরা এটাকে যদি এভাবে ভাগ করি, অর্থাৎ এভাবে ভাগ করি তাহলে কি হবে, সমান ভাগে ভাগ হবে। আবার এটাকে যদি আমরা এভাবে ভাগ করি তাহলে কি হবে, সমান ভাগে ভাগ হয়ে যাবে। এখন আমরা পরের অংশে চলে যাই। দেখো ২ নাম্বার, এখানে কি বলছে, একটি কাগজের ফিতাকে সমান দুই ভাগে ভাগ করি। অর্থাৎ এটা হচ্ছে একটা কাগজের ফিতা, এটাকে আমাদের কি করতে হবে, সমান ভাগে ভাগ করি। তাহলে এখান থেকে সমান ভাগে যদি আমরা ভাগ করে নিই তাহলে কি হবে, দেখো এখান থেকে এই পর্যন্ত কেটে নিই তাহলে সমান ভাগে ভাগ হয়ে গেল। দেখো যখন আমরা একটি বস্তুকে সমান দুই ভাগে ভাগ করি তখন প্রত্যেক অংশকে অর্ধেক, মানে এটা আর এই দুইটা মিলা হলো তো একটা, তাহলে কি এটা হচ্ছে এটার অর্ধেক। এখানে এটাই বোঝানো হয়েছে, দুই ভাগের এক ভাগ বলি। অর্থাৎ এবং কি লিখি, আমরা কি লিখি, দুই ভাগের এক ভাগ অর্থাৎ অর্ধেক। এখানে দেখো ১/২ বা অর্ধেক বা দুই ভাগের এক ভাগ, এভাবে বলতে হয়। এখন দেখো ১-এর কোন টুকরাটি কয়ের ১/২ অংশ, অর্থাৎ দুই ভাগের এক ভাগ। অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত যদি এক ভাগ মানে সম্পূর্ণ ধরি, একে আমাদের কি করতে হবে, দুই ভাগ করতে হবে। দেখো এখান থেকে এ পর্যন্ত হচ্ছে এক ভাগ, এখান থেকে এই পর্যন্ত এক ভাগ, এখান থেকে এই দুই টুকরো মিলে হচ্ছে এক ভাগ আর এই দুই টুকরো মিলে এক ভাগ। তাহলে আমাদের সঠিক কোনটা, এটাকে যদি আমরা দুই ভাগ করি এখান থেকে এই পর্যন্ত তাহলে এটা হবে, কারণ দুইটা মিলা হলো কি এক ভাগ, এই দুইটা মিলা এক ভাগ, তাহলে দুই ভাগ হলো অর্ধেক হলো। অর্থাৎ এখান থেকে পুরোটা যদি আমরা অর্ধেক করি তাহলে এখান থেকে এই পর্যন্ত এক ভাগ, তাহলে হাফ, অর্ধেক।
এখান থেকে কি হলো এই পর্যন্ত অর্ধেক। তাহলে এখানে উত্তর কোনটা? এটা। দ্বিতীয় নম্বরে দেখো নিচের প্রত্যেক আকৃতিকে 1/2 অংশ রং করি, অর্থাৎ এখানের প্রত্যেকটা অংশকে অর্ধেক অর্ধেক কি করতে হবে? আমাদেরকে রং করতে হবে। তাহলে আমরা যদি এখানে এখানে রং করি, এটার এখানে রং করি, এটার এখানে রং করি, এটার এখানে রং করি, আর এটার যদি আমরা এখানে ভাগ করে এই পর্যন্ত রং করি, তাহলে কি এটা হয়ে গেল। দেখো আমরা এখানে পুরো দেখা দিচ্ছি তোমাদের বোঝার সাথে, তোমরা কিভাবে রং করবে। দেখো এই যে দেখো এভাবে তোমরা রং করে নেবে বাড়িতে বসে। এখন আমরা পরের অংশে চলে যাই। দেখো 3 নাম্বার কি বলছে? দেখো দুই ভাগের এক ভাগ একত্রে রাখলে কি তৈরি হবে? দেখো এখানে এখান থেকে এই পর্যন্ত এক ভাগ, এখান থেকে এই পর্যন্ত এক ভাগ, এই এক ভাগ আর এক ভাগ একত্রে হলে কি হবে? একটা সম্পূর্ণ জিনিস তৈরি হবে। এই একটা সম্পূর্ণ কি এক, এই এককে যদি আমরা ভাগ করি তাহলে 2 ভাগের 1 ভাগ হবে। ঠিক এই বৃত্তকেও যদি আমরা সমান ভাগে ভাগ করি তাহলেও এককে যদি আমরা সমান ভাগে ভাগ করি কি হবে? সম্পূর্ণ বৃত্তকে যদি 1 ধরি তাহলে অর্ধেক, এর অর্ধেক অংশ হলো 2 ভাগের 1 ভাগ, এর অর্ধেক অংশ হলো 2 ভাগের 1 ভাগ, তাহলে 1 হলো। তাহলে আমরা এখানে কি লিখবো? 2টি 1/2 অর্থাৎ 2 ভাগের 1 ভাগ একত্রে রাখলে 1 তৈরি হয়। এখন আমরা পরের অংশে চলে যাই। দেখো এখানে কি বলছে? একটি কাগজকে 4টি সমান অংশে ভাগ করা হয়েছে, প্রতিটি ভাগকে কি বলা হয়েছে? দেখো যখন আমরা সমগ্র বা পূর্ণ কোনো কিছু 2 অংশের একটি নেই, আমরা এটিকে লিখি 2 ভাগের 1 ভাগ অর্থাৎ অর্ধেক। তাই আমরা যদি সমান 4 অংশে ভাগ করি এবং একটি অংশ নেই তবে লিখতে পারি 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ এই দেখো এখানে একটা পুরোটা 1 আছে, তার 4 ভাগে কি করব? 1 ভাগ নিলে তাহলে কি লিখব? 4 ভাগের 1 ভাগ। দেখো এখানে আবার কি বলছে? যখন আমরা একটি বস্তুকে সমান 4 অংশের ভাগ করি, এই অংশগুলো একটিকে 1/4 বা 4 ভাগের 1 ভাগ বলি এবং লিখি 4 ভাগের 1 ভাগ বা 1/4 বা 4 ভাগের 1 ভাগ, 1/4 বা 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/2 অর্থাৎ 4 ভাগের 2 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ এরূপ সংখ্যাকে ভগ্নাংশ বলে। এখন আমরা পরের অংশে চলে যাই। দেখো 1 নিচের প্রত্যেক আকৃতি 1/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগকে কি করতে হবে? রং করতে হবে। তাহলে আমরা কি করব? এই 4 ভাগের 1 ভাগ এখানে রং করব, এখানে রং করব। দেখো এখানে কিন্তু এই যে এই পর্যন্ত এই পুরোটা কিন্তু 2 ভাগ, তাহলে 4 ভাগের 1 ভাগ রং করতে বলছে, তাহলে আমরা এই অংশ রং করব। দেখো এখানে পুরোটা কিন্তু 2 ভাগ, তাহলে আমাদের এখানে কি করতে হবে? রং করতে হবে। এখন দেখো এখানে কি বলছে? 1/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। এখানেও দেখো বৃত্তে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, পুরোটা সম্পূর্ণ মিলে আমরা কি তৈরি হলো? 1 তৈরি হলো। অর্থাৎ 4টি 4 ভাগের 1 ভাগ একত্রে রাখলে 1 তৈরি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা দেখো এখানে কি চিত্র দেওয়া আছে? 2 নাম্বার উপরের চিত্র অনুযায়ী সঠিক উত্তর দিতে টিক চিহ্ন দিই। দেখো
4 ভাগের 1 ভাগ হলো 2 ভাগের 1 ভাগের থেকে কি বড়, সমান না ছোট? 4 ভাগের 1 ভাগ হলো 2 ভাগের থেকে কি ছোট। কি কারণে? দেখো এই জিনিসটা যদি আমরা দেখো পুরাটাকে আমরা যদি 4 ভাগ করি, এই যে রং করা আছে এই 1 ভাগ, আর এই দেখো এইখানে 2 ভাগ করা হয়েছে, দেখো এই রং করা, এটাই বড় না এটাই বড়? এখানে দেখো 2 ভাগের 1 ভাগই বড় আর 4 ভাগের 1 ভাগই কি ছোট, তাহলে এখানে কি হলো ছোট। পরে দেখি 4 ভাগের 1 ভাগ এর 2 টুকরো হলো 2 ভাগের 1 ভাগের থেকে কি সমান। কেন সমান হলো? দেখো এখানে দেখো 4 ভাগের 1 ভাগ, দেখো এখানে 4 ভাগের 1 ভাগ এর 2 টুকরো হলো, মানে 2টা টুকরো, এই যে 2টা টুকরো হলো 1/2, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ 2 ভাগের 1 ভাগ এর থেকে সমান। আবার দেখো এখানে 4 ভাগের 1 ভাগ 3 টুকরো হলো 3 টুকরা, এখানে হচ্ছে 2 টুকরা আর এখানে 3 টুকরা, অর্থাৎ 3 টুকরা বলতে কি বোঝাচ্ছে? পুরোটাই, মানে 1 ভাগ বাদ দিয়া পুরোটাই হলো প্যাকেজ থেকে কি বড়। দেখো এখানে যদি দেখো এখানে যে দেখো 3 ভাগের 1 ভাগ হচ্ছে 4 ভাগের থেকে বড়, এখানে এই জন্য এখানে বড় বোঝানো হয়েছে। দেখো এখানে 3 নাম্বার দেখো কি বলছে? মিনা ডান পাশের চিত্রে গাঢ় রং করা অংশ তুলনা করে বলল 4 ভাগের 1 ভাগ থেকে 2 ভাগ ছোট। মিনা তুলনায় কি সঠিক কিনা? দেখো এখানে কি বলছে? মিনা পাশের চিত্রে গাঢ় রং, দেখো এই যে এখানে গাঢ় রং করা আছে না, এই অংশ তুলনা করে বলল 4 ভাগের 1 ভাগ। দেখো এখানে 4 ভাগের এই যে 1 ভাগ থেকে 2 ভাগের 1 ভাগ ছোট। দুই ভাগের 1 ভাগ, অর্থাৎ এটা ছোট, কিন্তু এখানে মিনার কি হয়েছে? ভুল হয়েছে। কি কারণে? এই 2 ভাগের 1 ভাগই কি হচ্ছে বড় আর 4 ভাগের 1 ভাগ কি হচ্ছে ছোট। তাহলে এখানে কি মিনার সিদ্ধান্তটা কি ভুল, এখানে কি হবে? বড় হবে। এখন আমরা পরের অংশে যাই। ইচ্ছামতো সমান আকৃতি দুটি চিত্র অঙ্কন করি এবং একটির এত অংশ অন্যটির 1/4 অংশ রং করি। তোমরা এটা বাড়িতে নিজের ইচ্ছামতো একটা চিত্র অঙ্কন করবে। সাপোজ ধরে চতুর্ভুজ অঙ্কন করলাম, এখানে হলো না, তোমরা বাড়িতে ভালো করে করবে। তার কে সমান ভাগে ভাগ করে 2 ভাগের 1 ভাগ কি করবা? রং করবা। আবার একই ভাবে আরেকটা আঁকবা, তারপরে তাকে 4 ভাগের 1 ভাগ রং করবা, করে এটা সমাধান করবা। তো আমরা এখন পরের অংশে চলে যাই। দেখো
এখানে কি বলছে, আমরা কিভাবে ভগ্নাংশ প্রকাশ করতে পারি। 1 মিটার ফিতাকে সমান 3 ভাগের 1 ভাগ করি। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা 1 মিটার ফিতা, এটাকে আমরা কি করব, 3 ভাগ করব। দেখো এখান থেকে এই পর্যন্ত 1 ভাগ, দেখো এখান থেকে এই পর্যন্ত 1 ভাগ, এখান থেকে এই পর্যন্ত 1 ভাগ, এখান থেকে এই পর্যন্ত 1 ভাগ, তাহলে 1/3 ভাগের 1 ভাগ। ফিতা দেখো এখানে ফিতাকে ভাগ করার প্রতিটি অংশকে 1 মিটারের 1/3 বলা হয়। এটিকে লেখা হয় 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/3 মিটার। এখন রং করা অংশ কত লম্বা, দেখো এখানে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, অর্থাৎ 1 মিটার ফিতাকে 4 ভাগ করা হয়েছে। তাহলে আমরা কি লিখব, এখানে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/4 মিটার। দেখো দ্বিতীয় নাম্বারটা অর্থাৎ 2 নাম্বারটা, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, অর্থাৎ 1 মিটার ফিতাকে আমরা কি করছি, 5 ভাগ করছি। তাহলে কত হবে, 1/5, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ। তাহলে আমরা কি লিখব, 5 ভাগের 1 ভাগ। এখন আমরা পরের অংশে চলে যাই। দেখো এখানে 2 নাম্বার, 3 ভাগের 1 ভাগ রং করি। অর্থাৎ এখানে 3 ভাগ আছে, তার 1 ভাগকে আমরা কি করব, রং করব। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত কি করব, আমরা রং করব। এখান থেকে এই পর্যন্ত কি করব, রং করব। আমরা বাড়িতে বসে করে ফেলবো, এখানে আর দেখাইলাম না। দেখো এখান থেকে এই পর্যন্ত কি হচ্ছে, 1 মিটার। এখন এইখান থেকে এই পর্যন্ত 3 ভাগের 1 ভাগ, এখান থেকে এই পর্যন্ত 3 ভাগের 1 ভাগ, এখান থেকে এই পর্যন্ত 3 ভাগের 1 ভাগ। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত তাহলে কত, এখানে দুটি 1/3 আছে, কাজেই 1 মিটার সমান 3 টুকরো, দুইটিকে 1 মিটার 2/3 বলা হয়। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 2/3 বলা হয়। অর্থাৎ এই ঘরে হবে কত, এটিকে লেখা হয় 2/3 মিটার। অর্থাৎ এখানে কত হবে, 2/3 মিটার। এখন আমরা পরের অংশে যাই। দেখো 3/3 মিটারকে হচ্ছে 1 মিটারের সমতুল্য। 3/3 হচ্ছে 1 মিটারের সমতুল্য। অর্থাৎ রং করা অংশ কত লম্বা, দেখো এখানে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। এখানে 1 মিটার ফিতাকে কয় ভাগ করা হয়েছে, 5 ভাগ করা হয়েছে। তাহলে আমরা কিভাবে লিখব, 1/5। দুই নাম্বার দেখো এখান থেকে পুরোটা রং, দেখো এখান থেকে পুরোটা পর্যন্ত আমরা কি লিখতে পারি, 1। কি কারণে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, পুরোটাই রং করা আছে, সে কারণে কি লিখব, 1 সম্পূর্ণ অংশ। দেখো 4 নাম্বার কি বলছে, রং করি। 5 ভাগের 3 ভাগ, অর্থাৎ 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, পুরোটা হচ্ছে 5 ভাগ। তার মধ্যে 3 ভাগ কি করতে, আমাদের এটাকে 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 কি করতে হবে, এই 3টাকে কি করতে, আমাদেরকে রং করতে হবে। আবার 8 ভাগের 7 ভাগ, এখানে দেখো একটা জিনিসকে, একটা বস্তুকে বা একটা ফিতাকে আমরা 1 মিটার ফিতাকে কি করছি,
8 ভাগ করছি তার 7 ভাগে কি করতে হবে, রং করতে হবে। তাহলে আমরা এটাকে রং করব 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ। এই পুরোটা কি করতে হবে, আমাদেরকে কি করতে হবে, রং করতে হবে। দেখো দেখি এখানে কি বলছে, 5 ভাগের 3 ভাগ 8 ভাগের 7 ভাগকে ভগ্নাংশ বলা হয়। এখানে 3 ও 7 কে লব বলে, অর্থাৎ উপরের যে সংখ্যাগুলো আছে এগুলাকে কি বলা হয়, লব বলা হয়। আর নিচের অংশকে কি বলা হয়, হর বলা হয়। অর্থাৎ এটা হলো লব আর এটা হলো হর। ভগ্নাংশের এটা কি, উপরেরটা কি, আমি আবার বলছি, উপরেরটা হচ্ছে কি লব আর নিচেরটা হলো হর। এখন আমরা পরের অংশে চলে যাই। দেখো 5 নাম্বার, এখানে দেখো লবকে ত্রিভুজ চিহ্ন, হরকে বৃত্ত চিহ্ন করি। অর্থাৎ এই যে যেমন একটা উদাহরণ দিয়ে দিছে, দেখো এখানে লব কোণটা আমরা কি জানি, উপরেরটা কি, উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। তোমরা এখানে এইভাবে এইভাবে করে দিয়ে দেবে আর নিচেরটা গোল দেবে, গোল দিয়ে দিবে, প্রত্যেকটা একই নিয়ম। এখন দেখো এটা এভাবে করবে যেগুলো আছে। এখন 6 নাম্বার দেখো, একটি ভগ্নাংশ লিখি যার হর 9 আর লব 5। আচ্ছা, আমরা যদি লবকে কি, লব হচ্ছে উপরে আর লব হচ্ছে উপরে, উপরে থাকবে 5 আর হর হচ্ছে কি নিচে, তাহলে 9, তাহলে 5/9। এটা নিচে চিত্র সম্পর্কে প্রশ্নের উত্তর দিই। দেখো এখানে মানে একটা মিটার ফিতা আঁকিয়ে দিয়েছে, এখানে ঘর দিয়েছে। এই ঘরগুলোকে আমাদের কি করতে হবে, পূরণ করতে হবে। দেখি আমরা করে ফেলি। দেখো 1, 2 অংশ, 3 অংশ, 4 অংশ, 5 অংশ। তাহলে এখানে 1 বাই কত, 5, এখানে 2 বাই কত, 5, এখানে 3 বাই 5, এখানে 4 বাই 5, দেখো খালি ঘরের ভগ্নাংশকে লিখে আমরা কিন্তু লিখে ফেলেছি খালি ঘরের ভগ্নাংশ। উপরে চিত্রে 1/5 এর 5 টুকরো কোথায়? দেখো এখানে উপরের চিত্রে 1/5 এর 5 টুকরো হচ্ছে একবারে সম্পূর্ণ অংশটুকু হচ্ছে 5 টুকরো। কোনটি লম্বা 2/5 অর্থাৎ 5 ভাগের 2 ভাগ, এই যে 1, 2, এটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5 ভাগের 2 ভাগ নাকি? দেখো এখান থেকে এই পর্যন্ত 5/2 আর 5/3, এখান থেকে এই পর্যন্ত এথানি, আর এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তাহলে কোনটা বড় হলো? দেখো 5/3 কি হলো, বড় হলো, আর 5/2 কি হলো, ছোট হলো। এখানে লম্বা হচ্ছে, লম্বা কোনটা বড়, 5/3 সবচেয়ে বড়। এখন আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো এখানে কি বলছে, 8 নিচের চিত্রে রং করা অংশ ভগ্নাংশে লিখি। দেখো এখান থেকে এই পর্যন্ত একটা রং করছে, এখান থেকে এই পর্যন্ত একটা রং করছে। দেখো পুরোটা আগে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ এখানে পুরোটা যদি 1 হয় তাহলে এখানে আমরা ভাগ করছি কত, 7 পর্যন্ত। তাহলে এই
এটা হলো কত অংশ? 2 অংশ। 1 2 এখান থেকে এই পর্যন্ত 2, তাহলে আমরা কি লিখতে পারি? বাই 7, অর্থাৎ 7 ভাগের 2 ভাগ। আর এখানে দেখো 1 2 3 4 5, এই পুরো রং করাটাকে আমরা কত লিখতে পারি? 5 7 ভাগের 5 ভাগ। 9 নাম্বার দেখি আমরা কি বলছে, নিচে ভগ্নাংশ তুলনা করি। ভগ্নাংশ কি করতে বলছে? তুলনা করতে বলছে, এটার সাথে এটা তুলনা করতে বলছে। দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি অর্ধেক, এখান থেকে এই পর্যন্ত 2/2 অর্থাৎ 1, এই পুরাটা হচ্ছে 1। দেখো এটাকে সাথে এটা তুলনা করি, এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ 4/2, আর এখানে এই দুইটা কি হচ্ছে? সমান। এদিকেও তাই, দেখো এই আর এই 2 অংশ মিলে সমান। তাহলে কি 1/2 2/4 একই। আবার এখানে দেখো 2/2 এবং 4/4, দেখো 4/4 এখান থেকে এই পর্যন্ত পুরাটাই, আর এখান থেকে এই পর্যন্ত পুরাটাই কি হচ্ছে? সমান। এখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে, তোমরা মনোযোগ সহকারে এটা দেখবে। এখন আমরা পরের অঙ্কে যাই। দেখো 1 নাম্বার, নিচে চিত্রগুলো সমান ভাগে লক্ষ্য করি এবং প্রাপ্ত তথ্য দিয়ে আলোচনা করি। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এর কত আছে? দেখো 1/2 অর্থাৎ পুরোটা আমরা কি 1, আর ভাগ করা হয়েছে 1 অংশ, তাহলে 2 ভাগের 1 ভাগ। এখানে দেখো 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, তাহলে 4 ভাগের 2 ভাগ। এখানে দেখো কয় ভাগ? 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6, তাহলে 6 ভাগের 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, 6 ভাগের 3 ভাগ। আবার এখানে দেখো 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ 7 ভাগ 8 ভাগ, তাহলে নিচে আমরা কত লিখতে পারি? 8। আর এখানে দেওয়া আছে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 4 ভাগ। এখানে দেখি 1 ভাগ 2 3 4 5 6 7 8 9 10, পুরাটা হচ্ছে কত? 10। আর রং করা আছে কয় ভাগ? দেখো 1 2 3 4 5, তাহলে 5। এখানে দেখো প্রত্যেকটাই একই পুরোটাই রং করা আছে একই জায়গায়, অর্ধেক করা। এখানে এটাই বোঝানো হয়েছে। এখন আমরা পরের অংশে চলে যাই। দেখো কোন ভগ্নাংশগুলো 2 ভাগের 1 ভাগের সমান। চিত্রে কি কি ভগ্নাংশ রয়েছে? যেগুলো সমান, যে ভগ্নাংশ সমান মান সেগুলোকে আমরা সমতল ভগ্নাংশ বলি। যেমন 2 ভাগের 1 ভাগের সমতল ভগ্নাংশগুলো হলো, দেখো 4/2 6/3 4/8 5/7। এটা যে আমরা দেখো এখানে বের করলাম, এগুলো কি হলো? সমতল ভগ্নাংশ। তার মানগুলো কি হচ্ছে? সমান, প্রত্যেকটার মান সমান, সেগুলো এই কারণে এর কি হলো? সমতল ভগ্নাংশ। এখন আমরা পরের অংশে চলে যাই। 1/2 এর সমতল ভগ্নাংশ নির্ণয় করি। যদি আমরা লব হর 2 দ্বারা গুণন করি, আমরা পাই, দেখো 1/2 কে আমরা উভয়কে কি 2 দ্বারা গুণন করছি 2/4। একইভাবে দেখো 3 কে 3 3 দুগুণ 6 4 কে, দেখো এখানে আমরা যদি 4 দিয়ে গুণন দিই 4, এখানে 4 দিয়ে গুণন দিই, দেখো 4 কে 4 4 দুগুণ 8। এখানে যদি আমরা গুণন দিই 5 কে 5 আর 5 দুগুণ 10। দেখো সমতল ভগ্নাংশ তৈরি করার নিয়ম। কোনো ভগ্নাংশের লব হর একই সংখ্যা দ্বারা গুণন করলে যে ভগ্নাংশ পাওয়া যায়
তা পূর্বে ভগ্নাংশের সমতুল হয়। অর্থাৎ একই সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় সেটাই কি হয়, সমতল। আমরা কিভাবে সহজে সমতল ভগ্নাংশ খুঁজে বের করব, চলো খুঁজে বের করি। দেখ, আমরা 1/2 2/4 সমতল ভগ্নাংশটি দুটি নিয়ে দেখি। দেখো 1/4 এটাকে যদি আমরা দেখো আড়াআড়ি ভাবে গুণন করি, দেখো 2 × 4 আর 4 × 4, দুটি ভগ্নাংশের হর ও লব ও হর পরস্পর গুণ করলে যদি গুণনফল একই হয় তবে ভগ্নাংশ দুটি সমতল। দেখো আমরা যদি আড়াআড়ি ভাবে গুণন করি তাহলে যদি গুণনফল যদি একই হয়, দেখো এখান থেকে এই পর্যন্ত গুণন করছি 4 বেড়েছে, এখান থেকে এইভাবে গুণন করছি 4 বেড়েছে, তাহলে ভগ্নাংশটি কি, সমতল। এখন আমরা পরের অংশে চলে যাই। দেখো 10 নাম্বার, নিচে ভগ্নাংশ জোড়াগুলো যাচাই করি এবং সমতল ভগ্নাংশ খুঁজে বের করি। দেখো এখানে আমরা কি বলছি, আড়াআড়ি ভাবে কি করব, আমরা গুণন করব। দেখো 3 × 4 কত, 12, 6 × 2 = 12। তাহলে এটা কি হলো, দুটার ফল একই বের হলো, তাহলে কি হলো, ভগ্নাংশটি কি হলো, সমতল। পরেরটা দেখি কি বের হয়। 4 × 6 কত, 24, 4 × 6 = 24, 3 × 8 = 24, তাহলে এটাও কি হলো, সমতল। এখন আমরা এটা বের করে দেখি। 3 × 10 কত, 30, 5 × 8 = 40। দেখো এর সংখ্যাটি কি, ভিন্ন, এই কারণে এটি কি, অসমতল। 5 × 8 = 40, 4 × 10 = 40। দেখো 4 × 10 = 40, 5 × 8 = 40, এটা কি হলো, এটাও সমতল, এটাও সমতল, কিন্তু এটা শুধু ভিন্ন বের হয়েছে, এটা এর জন্য অসমতল, কোনো সমতল নয়। 11 নাম্বার, দেখো একইভাবে আমরা 11 নাম্বারের সমতল ভগ্নাংশ যদি বের করতে হয় তাহলে একই সংখ্যা দিয়ে কি করব, গুণন করব। যেমন 1/3 কে আমরা 2 দিয়ে গুণন করব, একইভাবে 1/4 কে 2 দিয়ে গুণন, 1/4 কে 3 দিয়ে গুণন, 1/4 কে 5 দিয়ে গুণন করে কি করব, বের করব। এটা আমরা আগে শিখে এসেছি। দেখো এভাবে তোমরা এভাবে করবে, এটাকে আমরা আর বললাম না। দেখো এখানেও ঠিক একটা ছক দেওয়া আছে, এটাকে সমতল ভগ্নাংশ বের করতে হবে। দেখো 2/3, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণন দিই, 3 দিয়ে গুণন দিই, তারপর 4 দিয়ে গুণন দেব, তারপর 5 দিয়ে গুণন দেব, 6 দিয়ে গুণন দেব, 7 দিয়ে গুণন দেব, 8 দিয়ে গুণন দেব। একইভাবে এগুলাকে করে ফেলবে। তোমরা বাসায় 3 নাম্বার করে ফেলবে। এই সংখ্যাকে প্রথমে 2 দিয়ে গুণন দেবে, তারপর 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে, অর্থাৎ এভাবে 3/4 গুণন 2 গুণন 2, তাহলে 3 × 2 = 6 আর 4 × 2 = 8, অর্থাৎ 6/8, 6/8, এই ঘরে 6/8 লিখবে। এভাবে প্রত্যেকটা ঘর তোমরা পূরণ করবে। এটা আর তোমাদেরকে আর দেখালাম না, তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে। এখন আমরা পরের অংশে চলে যাই। দেখো 4 নাম্বার, নিচের ভগ্নাংশ জোড়া সমতল নয় তা নির্ণয় করি এবং টিক চিহ্ন দিই। দেখো এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিছে, এটাকে সমতল কিভাবে তৈরি করতে হয়।
দ্বিতীয়টা আমরা দেখাই। দেখো এটাকে যদি 3 পাঁচা কত 3, এখানে আমরা কি করব, দেখো 5 গুণন 3 আর এখানে 2 গুণন কত 10, এখানে 3 পাঁচা 15 আর এখানে বের হচ্ছে কত 20। তাহলে দেখো দুইটা সংখ্যা মিলে নেই, তাহলে কি অসমতল ভগ্নাংশ। ঠিক তোমরা এভাবে এটাকে বের করবে, একই নিয়ম। এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন দিয়ে 6 48 আর 4 12 48, তাহলে এটা কি সমতল ভগ্নাংশ। ঠিক এভাবে এটা 3 10 30, 5 9 45, তাহলে এটা কি সমতল ভগ্নাংশ নয়, সমতল নয়। এটা এভাবে দেখো 12 নাম্বার, নিচে ভগ্নাংশগুলো জোড়া তুলনা করি এবং প্রত্যেকে ছোট বড় কি করি নির্ণয় করি। দেখো এখানে নিচের একটা কথা বলে নিয়েছি, এখানে দেখো প্রত্যেক জোড়া ভগ্নাংশ হর একই, তাই আমরা শুধু লব তুলনা করব, এটা সংখ্যা তুলনার মতোই। দেখো এখানে ছোট কোনটা ছোট 1, তাহলে এবার হবে এখানে এভাবে, কি কারণে 5 ছোট, দেখো এখানে 1, তাহলে 1 বড়, এভাবে হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।